দেখছেন রাতের ঢাকা। আজকে শনিবার 14ই জুন 2025। মোটামুটি ঢাকার শহরে লোক আসা শুরু হয়েছে মাসাল্লাহ। আগামীকাল থেকে অফিস আদালত খোলা। এর মধ্যে এটা আমাদের দক্ষিণ পল্লবীর 0 পয়েন্ট বলা চলে। এটা মসজিদুল আমানের কোনা, চৌরাস্তার মোড়। এখান থেকে আপনাদেরকে আমি দিক নির্দেশনা দিয়ে থাকি সাধারণত। এই হলো 1 নম্বর গেট। এই পশ্চিম মুখে 1 নম্বর গেট থেকে ঢুকে হাতের ডাইনে 2 নম্বর গেট এবং হাতের বামে, পশ্চিম মুখে হাতের বামে 8 নম্বর গেট। এটা 0 পয়েন্টের মানে এটা একটি প্লেটের মধ্য স্থান, যেটা আমাকে ওরকম লাগে আমার এই দক্ষিণ পল্লবীর মধ্যে। এটা 1 নম্বর গেট দিয়ে ঢুকে পশ্চিম মুখে হাতের ডানে 2 নম্বর গেট এবং হাতের বামে 8 নম্বর গেট। একটু আগেলেই এই যে এখানে 3 নম্বর গেট হাতের ডানে পশ্চিম মুখে এবং পশ্চিম মুখে হাতের বামে চলে গেল 7 নম্বর গেটটি। অন্যদিকে আপনারা আরেকটু আগেলে পশ্চিম দিকে 4 নম্বর গেট, 4 নম্বর গেট, তার একটু আগে 5 নম্বর গেট, হাতের ডানে 2টোই এবং বামে চলে গেল 6 নম্বর গেট। অর্থাৎ 1 থেকে 8 নম্বর গেটের ডিসক্রিপশন পেয়ে গেলেন আপনারা। আর আজকে এই প্রথম আমার জানা মতে ঈদের এই হসফস মানে খিচুড়ি অবস্থায় 6 জন থেকে 8 জন 10 জন সর্বোচ্চ ডিউটির মধ্যে এই প্রথম 12 জনের 12 জন আজকে নাকি। ইসমাইল সাহেব, সুপারভাইজার ইসমাইল সাহেবের সন্নিকটে আমি এখন রাত নেয়ারবল 12:30। এই প্রথম আজ 12 জন লোক হলো আপনাদের, চলছে লাইভ। আমি আর দীর্ঘায়িত করবো না, অনেকেই জয়েন করেছেন যারা, প্রত্যেকের সচল অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। গুড নাইট। আমাদের মিন্টু সাহেব ওই যে আসতেছে, আর সে এই 2 দিন 3 দিন সুপারভাইজার দায়িত্ব পালন করছে নাইটে, সাইফুলের অ্যাবসেন্সের কারণে নাকি। তো যাই হোক বন্ধুগণ, জুয়ার সম্মানে আজকে কিছুটা স্বস্তির হইলাম। ভাল লাগছে যে আমার 12 জন নাইট প্রহরী ছাড়া এই দক্ষিণ পল্লবী প্রহরী দেওয়া মানে সিকিউরিটি পরিপূর্ণতা আমি মনে করি না হয়, কিন্তু এই প্রতিটা ঈদের সময় তাদের লোক কম থাকে, যা 12 জনের মধ্যে 6 জন 8 জন 10 জন এরকম লোক আজকে ঈদের অষ্টম দিবাগত রাত অর্থাৎ 14ই জুন 2025। সুপারভাইজার ইসমাইল সাহেব, আজকে তো আপনার 12 জন আছে আপনি সহ। আলহামদুলিল্লাহ। এইভাবেই তো চলবে না, আবার আগামীকাল আবার কমে যাবে? বাড়তির দিকে আর কেমন নেবেন? বেতনের তো 12 জনের রাত্রে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ক নাম্বার গেটে আছেন? 3 নম্বরে। আলম আসে নাই? 3 নম্বরে কালকে ছিলেন কেটা? আপনি তো ছিলেন না মনে হয়। ওসমান বাহির ভিতর। যাই হোক, আমার ছেলে আছে আমার সাথে। ওদিক দিয়ে 2 জন আসছে। ওই ওসমান না একজন, আর মিন্টু। ওসমান আজকে কোথায় আছে? ওসমান আজকে টহলে আছে এবং মিন্টু সব 7 নম্বর গেটে। বলা লাগবে না, এটা আমি বুঝতে পেরেছি। আসছে আগে আমার দিকে। এদিকে আমাদের রাসেল মুড়ির প্যাকেট নিয়ে আসতেছে, মনে হয় সিকিউরিটি নাইট প্রহরীদের খাওয়াবে না নিজেই রাত্রে খাবে, বুঝতেছি না। ভাই আমার একটা প্রশ্ন ভাই। হ্যাঁ বলো। আরে পাইছেন কো? ওই মানে টুকাই লই আইছে। হ্যাঁ? টুকাই লই আইছে। আরে ডিউটি রয়েছে কি লাগে? হ্যাঁ। তার ইচ্ছে তার ঢুকান কি লাগে গুলো নিয়ে? হ্যাঁ? আমাদের রাসেল, আমাদের সহযোদ্ধা সহকর্মী যাই বলি, সে সমিতি কি এটা কি উড়ে আইছে নাকি দক্ষিণ পল্লবী? সুপারভাইজারের সাথে যারা ভাই তারা দইলে এবং কোন কারণে টকিং করছেন, কোন কারণে উপস্থিত লাইভ আরে ভাই তারা কোন কারণে চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন চলছে লাইভ। না কেন? এখানে ওসমান আছেন, মিন্টু সাহেব আছেন, সুপারভাইজার
ইসমাইল। আপনার নাম কি? কিছু করেন না, আমি জায়গা হোক খন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওয়াসিফ। কিছু বলছি মোহাম্মদ ওয়াসিফ। মোহাম্মদ ওয়াসিম। আপনার এলাকা তোর লোক একজন কমে যাবে, 12 জন লোক কাউন্ট করছে না। না, এই যে কইলো রাসেল ভাই আপনি কেন কইতাছে। আপনি কিছু বলছি আমি আপনি এটা বললেন না। না, সে কি আগে কাজ করেনি? হ্যাঁ, আমি করছি। কি সমস্যা? কোন ধরনের করছে মধ্যপল্লবী করছি, হ্যানেও করছি। বদ্ধ তো পল্লবী ডিউটি করছে। তা আজকে আনছেন আপনার লোক মেকআপের সাথে আপনার প্রয়োজন হয়েছে, তারা আনছেন, এই তো? যদি বলতে আর থাকবো না তখন কি করবেন? রাহান মিয়া হিসাব দেখাই না আপনি আমার লাগে মিয়া। আপনি আপনাকে এমডি সব কাহিনী আমি সব জানি মিয়া, এগুলো আমি দেখাবেন না কোন নিশ্চয় বলবেন না, সব থাকেন ভাই। না না, আপনি জানেন তারা কেন ঢুকাবেন এলাকা ভিতরে? আমি কারো খারাপ কইছি? কেন ঢুকাবেন? এদের ঢুকান পুরো ঢুকাবেন আপনি? শর্ট 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 দেখাবেন আপনি? কি অসম্ভব কথা? আপনারা কমিটি কিছু কর না, সমস্যা আপনাদের বেশি। যাই হোক, আপনার কমিটি কোনো কিছু কর না, যার মন তার একটা ফাঁকা ঢুকে দিলেন, আবার দেখা পাঁচ টাকা লয়ে গেল, এটাই কাম। না না, মানে এর যদি প্রবলেম থাকে আমি তো আমি কিছু বলবো না। তা আমাকে বলো, তুমি আমাকে জানাও, আমি তাকে, সেও তো যেতে চলো গা, আমিও তাকে রিজেক্ট করে দিতে পারবো। তুমি বলো, তার সমস্যা থাকলে বলো, এখন ভাই সিকিউরিটি এই মুহূর্তে রিজেক্ট করে দেবো। আপনি কাশিম আছে, কাশিম কোথায়? কাশিম বলতে কেন ঢুকাবেন? না রাসেল, যদি কোনো সবাই গেছে কথা শোনো, আমার লাইভ চলতেছে কিন্তু, যদি আর কোনো সমস্যা থাকে, ডিস্টার্ব থাকে, আমি বলি সিকিউরিটি না পাই আর দিয়া এখন বের করে দেবো, এখন বের করে দেবো। ওয়াইফ এনে ভিক্ষা করে, তাই নাকি? আমি বলি ওনার ওয়াইফ ভিক্ষা করে, উনিও মাঝে মাঝে ভিক্ষা করে। বলো এখন কি? এই গার্ড উনি আমাদের আগে যে কোম্পানি থাকতে ঢুকছেন না? আপনি একা তুমি ঢুকেছেন, আপনি ঢুকছেন না? তিনি ঢুকে পড়া চলে গেছে, এই কোম্পানি ঢুকানি, এই কোম্পানি এই গার্ড নাই দিকে ওনার ঢুকাইছে। তো আমি তো ওনারা কেন ঢুকাবো এলাকার ভিতরে? আপনাদের ওনাকে চিনি, ডিসেন্ট সিকিউরিটি খারাপ উনি বলি নেই কোয়ালিটি, ডিসেন্ট সিকিউরিটির কোয়ালিটিটা কি আজকে বকির মেস কিংবা একজন ফুটকে ঢুকাতে এলাকার ভিতরে? আজকে যেটা শুনলাম রাসেলের কাছে, এতে করে আপনার এই 12 জন লোক কাউন্ট করার স্বার্থে আপনি এইভাবে একজন লোক ধরে আয় না, ড্রেস পরা দিচ্ছেন, তার নামও নাই মনে হয়, নাম আছে? কিছুই নাই নাই। তাহলে রাসেল যেটা বললো এটা তো মূলক কথা বলছে। আপনি আবার সে বলছে মনে কিছু করেন না, প্রতিবাদ যদি অন্যের প্রতিবাদ না করে যদি কেউ, সেটাও একটা অন্যায়, ওই দৃষ্টিতে প্রতিবাদ করছে রাসেল। আরে ভাই আমার টয়লেট নাইবেন নাই, খালি দেখাবেন না নাই, বাস ক্লিয়ার আহে নাই, আপনি অন্য কাট দিবেন। না না, এই নাই দিকে আপনি হুটকে একটা লোক ঢুকাতে পারেন না ভাই এখান থেকে। ইসমাইল সাহেব, কি ভুল কথা? কথা কম বলেন। আপনি ও যে গ্রেডের কথা বলছে, আপনি মনে কিছু করেন না। উনি যদি ভিক্ষা করে, ওনার স্ত্রীও ভিক্ষা করে এই মসজিদে, এই এলাকায়, উনি সিকিউরিটি ডিউটি কিভাবে ওনাকে আপনি ঢুকাইলেন? উনি ডিউটি সবই করতে পারবে, ভিক্ষা একটা প্রফেশন মানুষ ধরে নিচ্ছে এখন। এতে করে ডিসেন্ট সিকিউরিটি কোম্পানি, এই যে আপনার ডিসেন্ট, এই ডিসেন্টের সম্মানটা কোথায় গেল আমি তো জানতাম না বা চিনি না, কিন্তু যে চিনা সে তো চিনেছে, আর এই জন্যই প্রতিবাদ করেছে। আমি তো প্রশ্ন করলাম এই জন্য যে সমস্যাটা কি, একটু খুইলা বলো আমাকে। আপনারা তো 6 জন 8 জন লোকে ডিউটি করছেন, ঢাকা শহরে তখন লোক আরো কম ছিল। আজ তো শনিবার 8ম দিবাগত রাত, ঈদুল আজহার, অনেক লোক চলে এসেছে অলরেডি, কালকে থেকে অফিস করবে। তা আজকে 11 জনই করতেন, 12 জন করে দেখাইতেই হবে কেন? আউট দেওয়া ছাড়াও তার যে গ্রেডের কথা বললা, তার তো নাই ট্রেনিং, তার নাই কিচ্ছু, তাহলে সেই লোক কেন ডিউটি করবে? এই প্রশ্ন রাসেলের, এবং আমিও এখন করলাম আপনাকে। এটা ঠিক না, এটা আপনার ডিসেন্ট সিকিউরিটি কোম্পানির, এই যে আমাদের কয় ইয়ে আছে, আচ্ছা কি কয়, ওই আপনি এটা ঠিক করেন নাই, আপনার 12 জন দেখাইতেই হবে কেন? আপনার তো গতকালকে 8 জন ডিউটি করছে, মাশাল্লাহ। আমরা তদারকি করছি, লাইভ চলতেছে, কিন্তু এই যে রাসেল না আসলে তো অনেক কিছু জানা যেত না, জানতাম না। আপনি 11 জনে করলে কি সমস্যা ছিল? কি সমস্যা ছিল 11 জনে করলে? আপনি একজন ভিক্ষুক ভিক্ষা করে যে মসজিদের সামনে, তারে আপনি সিকিউরিটি হিসেবে ড্রেস পরে দাঁড়া করে দিলেন,
এই এলাকায় ভিক্ষা করেছে, রাসেল বললো, আমি তো চিনি না, আমি জানি না। তো এটা একটা অন্যায় হলো না? এটা ডিসেন্ট সিকিউরিটি কোম্পানির গুডউইলটা কোথায় গেল? এত বড় একটা কোম্পানি ডিসেন্ট সিকিউরিটি, শুধু দক্ষিণ পল্লবী লোক দেয় না তো, অনেক জায়গায় জায়গায় অনেকভাবে লোক দেয়, অনেক জায়গার ময়লা ফালায়। বিরাট একটা কোম্পানি, জিল্লুর রহমান চেয়ারম্যান, এমডি যাই বলি, সে এই লাইভ দেখলে কি বলবে আপনাকে? সে কি বলছে আপনাকে এই ধরনের লোক ধরে ধরে আপনি 12 জন কাউন্ট করে দেখা দেন আমাকে? বলছে? প্রশ্ন করছে আপনাকে, সে কি বলছে এই কথা? বলছেনি আপনাকে? না বললে আপনি করলে জ্ঞান কেন মাতবরিকেরা? যেহেতু 8 জন দিয়ে চালাইছেন গতকাল, গত পরশু, তা আজকে 12 জন হইতে হবে এমন তো কোনো কথা নাই। আপনি অনেক কিছু করেন না। ওই 8 জন যদি আজকে 8 জনের জায়গায় 11 জন হয়েছে, অনেক বাড়ছে, অনেক ডেভেলপ, অনেক প্রমোশন। আপনি 12 জনে দেখাইবেন, বিরাট একটা ক্রেডিট নিচ্ছেন আপনি, কিন্তু সেই ক্রেডিটে আজকে জিরো হয়ে গেলেন আপনার এই কোম্পানি সহ। আপনি কি রাসেল, এই কোম্পানির নামটা কোথায় গেল এখন? এই ধরনের লোক দাঁড়া করায় দেয় তারা, তারপরে কতক্ষণ থাকে কতক্ষণ থাকে না আই ডোন্ট নো, বাট এরকমই তো হওয়ার কথা, কারণ তাদের প্রফেশন তো আলাদা, অন্য, যা খুবই নিম্নমানের, যেটা মোটেই মানে সমুচীন না। যেমন সে যে লোক নাইট ডিউটি করতে পারে, নাইট প্রহরী, সে লোক ভিক্ষা করে, তার মানে কি? সে তো সুস্থ, তাহলে ভিক্ষা করে কেন? মানে একটা ন্যাচারের ব্যাপার আছে, একটা সচেতনতার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। আপনি ডিসেন্ট সিকিউরিটি কোম্পানির বদনাম করে ফেললেন, খুবই খুবই খারাপ করছেন। মিন্টু সাহেব কি বলেন? খুবই অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে। আপনি কি বলেন উসমান সাহেব? অন্যায় করছেন না এটা উসমান সাহেব? আপনার 12 জন দেখানো, এত বড় ক্রেডিট নেওয়া, কি দরকার ছিল 12 জনের ক্রেডিট নেওয়া? আপনার খাতায় লেখা আছে তো আপনার ডিউটি 8 জন করে, তো 4 দিনই করছেন 12 জনের জায়গায়। আজকে 11 জন করতেন, কি হইতো? কি এমন সমস্যা হইতো? যাই হোক বন্ধুগণ, ভিউয়ার সম্মানে, অনেক রাত এখন, প্রায় 1টা। আপনারা আমার সাথে যারা আছেন সময় নষ্ট করে দেখছেন, আপনাদের সকলকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। আমি সাধারণত এই ঈদে সময় একটু তদারকি করে থাকি, তা আজকে একটু নিশ্চিত হয়েছিলাম যে আমাদের পূর্ণতায় চলে এসেছে ডিসেন্ট সিকিউরিটি কোম্পানি। আমাদের ইসমাইল সাহেব সুপারভাইজার যেভাবে বলল 12 জন, কিন্তু ইতিমধ্যে আমাদের রাছেল, আমাদের সহযোগী, আমাদের সহযোদ্ধাই আমি বলি তাকে, একমাত্র ওয়ান ম্যান শু, আমাদের অফিস স্টাফ, সে এসে যে কথা বলল আমার চোখ কপালে উঠে গেল। এমনকি আমার বিশ্বাস তার কোম্পানির চেয়ারম্যান জিল্লুর রহমানও এই লাইভ দেখে তার চোখে কপালে উঠবে, অথবা তারই অর্ডারে এটা হয়েছে, আমি জানি না তা। তবে এটা উচিত করেননি আপনি, কোনোভাবেই উচিত হয়নি আপনার। আমি আর দীর্ঘায়িত করছি না, লাইভটি রেখে দিব, অনেক রাত এখন। বন্ধুগণ, ভিউয়ার সম্মানী, আপনারা অনেক সময় দিয়েছেন, আপনাদের কাছে আমি ঋণী, হেরে গেলাম ভালোবাসায়। তবে আমিও আপনাদেরকে অনেক বেশি বেশি ভালোবাসি। ক্যামেরাটা আমার দিকে দিয়ে আমি আর আমার ছেলে সহ উপস্থিত এতগুলো রাতে এটা দেখি আমি রেখে দিব লাইভটি। বাই বাই দিয়ে দেন। আল্লাহ হাফেজ এভরিবডি, গুড নাইট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস অল।